সীমান্তবর্তী ৬,০০০ গ্রামে শাঁখ বাজে না, তুলসী মঞ্চ নেই, বললেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী ৬,০০০ গ্রামে শাঁখ বাজে না, তুলসী মঞ্চ নেই, শিবালয় ও শীতলা মন্দির নেই। বর্ডারের ৬,০০০ গ্রামে শাঁখ বাজে না, তুলসী মঞ্চ নেই, শিবালয় নেই, নামহট্ট হয় না, শীতলা মায়ের মন্দির নেই, সেখানে প্রদীপ জ্বালানোর লোক নেই। ৬,০০০ গ্রামে বর্ডারে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে এ জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই, এদের নাম রাখা যাবে না। শুক্রবার পূর্ব মেদিনীপুরের তমলুকে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে হাজির হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি সাফ জানিয়ে দিলেন, যারা ভারতীয় নন, যারা অনুপ্রবেশকারী, তাদের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এর আগে 8 বার এসআইআর হয়েছে, এটা 9ম। 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় যাতে না থাকে, এটা প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর এটা আবেদন এবং দাবি। এটা খুব যুক্তিসঙ্গত সাংবিধানিক দাবি। 1, মৃত ভোটারের নাম যেন না থাকে। 2, ভুয়া ভোটারের যেন নাম না থাকে। 3, একজন ভোটারের নাম যেন 2 বা 3 জায়গায় না থাকে। 4 হচ্ছে অভারতীয়, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের যেন নাম ভোটার লিস্টে না থাকে। এই 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। এটা তো অন্যায়ের কিছু নেই। যারা ভারতীয়, যারা তারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের নাম থাকবে। কিন্তু যারা ভারতীয় নয়, বাংলাদেশ থেকে 2 প্রকারের মানুষ পশ্চিমবঙ্গে এসেছে। হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য, তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তাদের নিজেদের ধর্ম রক্ষা করার জন্য। তারা ইসলাম গ্রহণ করেনি, তারা বাঁচার জন্য এখানে এসেছে, তারা শরণার্থী। আজ যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকে অবৈধ অনুপ্রবেশকারী, আমার মা বোনেদেরকে, কন্যাদেরকে লাভ জিহাদের ফাঁদে ফেলছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বিয়ে করছে, 2টো বাচ্চা হচ্ছে, ধর্ম পরিবর্তন করছে, তারপরে তাকে কেটে খুন করছে, তারপর আবার একটা বিয়ে করছে। অগুন্তি বিয়ে, অগুন্তি বাচ্চা, এরা জমি দখল করছে। শুভেন্দুর কথায়, বাংলার মানুষ চাকরি চায়, শিল্প চায়, টাটাকে ফিরিয়ে আনতে চায়, তুলে দেওয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফের চালু করতে চায়। কোনো লোক চাপে পড়েনি, লোক চাকরি চায়। সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, 349 টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। আর উনার এসব ধাপ্পাবাজি লোক জানে। 2013 সালে যুবক যুবতীরা 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল। তাদের সেই 17 লক্ষ ফর্মকে উনি কেজি দরে বিক্রি করেছেন। উনি পারবেন তো এপ্রিল মাসে দিতে? উনি জানেন ভোট ঘোষণা হবে, দিতে হবে না। অনলাইন করেননি কেন? এসআইআরে নাকি লাইনে দাঁড়ানোর জন্য আপনার লোকেরা তো নাম ভুল করেছে। আপনি নিয়োগ করেছেন বিএলওদের, ইলেকশন কমিশনের লোক তো তারা নয়। আপনি বিএলও পাঠিয়েছেন আপনার সরকারি কর্মচারীরা, তারা আমাদের নামের বানান ভুল, পদবীর বানান ভুল করেছে। তারপরে লোককে বাধ্য করিয়েছে লাইনে দাঁড়াতে, এসআইআরের লাইনে। আর এখন আপনি পশ্চিমবাংলার লক্ষ লক্ষ যুবক যুবতীকে লাইনে দাঁড় করাচ্ছেন কেন? আপনি তো অনলাইন করে দিতে পারতেন। এখন তো সব অনলাইনে হয়। অতএব এসব জিনিস করে হবে না। তার দাবি, মমতা সরকার হচ্ছে মুসলিম লীগ 2। তিনি বলেন, বিজেপি ক্ষমতা এলে বাবরের নাম সবার আগে মোছা হবে। মমতা ব্যানার্জির সরকার হচ্ছে মুসলিম লীগ 2। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, যারা মুসলিম লীগকে হাঁটাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে, বাবরের নাম আগে মোছা হবে।